আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার একটি পুরনো ভিডিওর ব্লগে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু পুরনো ক্লিপ যেগুলো আমার বাগানের আমার যে বেলকনি গার্ডেন আছে, বেলকনি গার্ডেনের এক এক সময় এক এক রকম ফুল ফোটে, তো সেই ছবিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো অনেক আগেই ছোট ছোট করে ভিডিও করে রাখা হয়েছিল, তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু কোনো কন্টেন্ট বানাচ্ছি না, তাই আমার বাগানের বা বেলকনির পুরনো কিছু গার্ডেনিংয়ের ভিডিও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারোমেটিক জুই, এই অ্যারোমেটিক জুইটা আমার এত ফুল দিয়েছে এই সিজনটাতে, শীতের আগে যখন আমার বাগান বিলাসটা এই যে বাগান বিলাসটা দেখা যাচ্ছে ওইখানে ফুল ছিল না, তো বাগান বিলাসের ফুল আসার আগে অ্যারোমেটিক জুইটা অনেক ফুল আসছিল। আর এদিক দিয়ে আমি কিছু করল্লা চাষ করেছিলাম। বাজার থেকে কিনে আনা যে করল্লাগুলো থাকে, ওই করল্লাগুলার যে বিচিগুলা হয়, ওই বিচিগুলাই শুকায় আমি মাটিতে ফেলে রাখছিলাম, তো সেখান থেকেই অনেক সুন্দর করল্লা গাছ হয়েছিল। তো 3 থেকে 4 বার করে আমি এই গাছটা থেকে করল্লা নিয়ে খাইছি এবার। তো এত সুন্দর মাশাল্লাহ করল্লা হয়েছে, আমাদের দেখেই মন জুড়াই গেছে। আমরা আর খেতেও ইচ্ছা করতো না, মাঝে মাঝে পাকায় রাখতাম, খেতেও ইচ্ছা করতো না। আর দেখা যেত যে একটার পর একটা দুইটা করে ধরে একসাথে, অনেকগুলা সব বড় হয় না, তাই সবগুলো একসাথে ছিঁড়ে খাওয়াও হয় নাই। এ কারণে একটা দুইটা রেখে দিতে দিতে দেখা যেত যে পেকেও যেত। আশেপাশের বারান্দা থেকে বা আশেপাশের ছাদ থেকে আন্টিরা বলতো অনেক সময় ডেকে যে খুব সুন্দর করল্লা দূর থেকে দেখা যায়। এমনকি আমার গাছের যে অ্যারোমেটিক জুই, সেটারও অনেক প্রশংসা করে আশেপাশের মানুষ। ইভেন এই সিজনে যে বাগান বিলাসটা হয়েছে, মাশাল্লাহ আমার বারান্দায় এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে রিসেন্টলি, আমরা নিজেরাই দেখে অনেক অবাক হয়ে যাই। তো আল্লাহর এটা রহমত হয়তো বা, যে বাগানে এত কিছু হচ্ছে, এত কিছু হয় মাঝে মাঝেই। তো শীতকাল যেহেতু এখন, তাই অনেক গাছপালাই অনেক সময় মরে যায়, কিন্তু এইগুলো আসলে একটু বর্ষার সিজনের সময় ছিল, তো তখন এই গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, বারান্দা পুরা সবুজ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চা এই করলাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলতো। আমি আসলে শখের বশে এটা লাগিয়েছিলাম, ওরকমভাবে খাওয়াও হয়নি, কিন্তু তারপরও যে পরিমাণে হয়েছিল তাতে আমি 3 বার খেয়েছিলাম। নিজের গাছের সবজি বিসমিল্লাহ বলে একটু মুখে দিলেই কিন্তু আনন্দ লাগে। আর এদিক দিয়ে কিছু পুঁই শাক লাগাইছিলাম, ওই বাজার থেকে আনা যে পুঁই শাকগুলা আর ডাঁটিগুলা ফেলে দিতাম, ওইগুলাই আর কি বুনে রাখছিলাম। তো দেখা গেছে যে ওইখান থেকেই মাশাল্লাহ এত সুন্দর পুঁই শাক হয়েছে এইবার। আমি পুঁই শাক এই সিজনটাতে আমি পুঁই শাক কিনিই নাই, পুঁই শাক একদমই কিনি নাই। এখান থেকেই আমি আমার শাকের যে পুঁই শাকের যে চাহিদাটা ছিল, পুঁই শাকের চাহিদাটা ফিল আপ করে ফেলছিলাম। তো এটা আসলে একদম লাস্ট পর্যায়ের ভিডিও ছিল, আগের ভিডিওগুলো আসলে করতে ওইভাবে মনে ছিল না। তো একদম এই গাছগুলো যখন তুলে ফেলছিলাম, শেষের দিকে শুকিয়ে যাচ্ছিল, তখনকার ভিডিও এটা। তারপরও দেখেন কি সুন্দর, একদিন রান্না করার মতো তরকারি হয়ে যেত। আর প্রথম দিকের গুলা দেখলে তো আপনারা আসলে অবাক হয়ে যেতেন যে কি পরিমাণ বড় বড় পাতার যে গাছগুলো আসলে হয়েছিল। মাশাল্লাহ আমরা অনেক পুঁই শাক খেয়েছি। আর বেসিক্যালি আমি দেখেছেন যে কি সারগুলো আমি ব্যবহার করি ঘরেই, যে আমার ভাত থেকে যায়, অনেক সময় ভাতের মাড় থেকে যায়, এই ধরনের অনেক সময় ডিম থেকে যায়, ডিমের যে খোসাগুলো এগুলো জমিয়েও অনেক সময় গুঁড়া করে গাছের গোড়ায় গোড়ায় ছিটাই। তো আমার ঘরে থাকা যেই জিনিসগুলো আছে এইগুলা দিয়েই কিন্তু আমি আমার গাছের সার বানাই ফেলি, আমি নতুন করে বাড়তি কোনো কিছু দেই না। তাই যদি 2-1টা সবজিও হয় সেটা সম্পূর্ণ ন্যাচারালি হয়। তো এই কারণে এই জিনিসগুলো আসলে শখের বশে করতে করতে দেখা যায় যে নিজেদেরও খাওয়া হয়ে যায়। তো এই ছিল আজকের পুরনো কিছু ক্লিপ। তো ভালো থাকবেন সবাই, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।